আসসালামু আলাইকুম। আমার চিন্তাশীল প্রিয় শিক্ষার্থীরা, আজকে এসএসসি ফিজিক্সের খুবই সহজ একটা অধ্যায় নিয়ে কথা বলবো। যে অধ্যায়টা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। আমরা এই অধ্যায়ের একেবারে বেসিক্স থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত সমস্যা আসে সবকিছুই জানার চেষ্টা করব এবং তোমাদের এসএসসি লেভেলে যে সমস্যাগুলা পরীক্ষাতে সবসময় আসে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমরা এই অধ্যায়ের যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রাশি। রাশি কি? সেটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। এবার আমরা জানবো রাশির প্রকার। রাশি দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশির আরেকটা নাম হচ্ছে লব্ধ রাশি। তো আমরা এখন মৌলিক রাশি কয়টি সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব এবং মৌলিক এবং যৌগিক রাশিকে সহজে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেগুলো জানার চেষ্টা করব। শুরুতে আমরা মৌলিক রাশি কাকে বলে সেটা জানি, যৌগিক রাশি কাকে বলে সেটাও আমরা জানি। তো মৌলিক রাশি সম্পর্কে জানার চেষ্টা করি। মৌলিক রাশি, মৌলিক রাশি। মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্য সকল রাশিগুলো এই রাশির উপর নির্ভর করে, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। তো আমরা লিখি যে সকল রাশিগুলো এই নির্ভর করে না, বরং অন্য সকল রাশি এই রাশির উপর নির্ভর করে, রাশির উপর নির্ভর করে তাকে মৌলিক রাশি বলে। রাশি বলে। এবার আমরা যৌগিক রাশির সংজ্ঞাটা জানবো। যৌগিক রাশির ডেফিনেশনটা কি দেখি। যৌগিক রাশি বা লব্ধ রাশি। যৌগিক রাশি, যৌগিক রাশি হচ্ছে যে সকল রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল সেগুলোকে যৌগিক রাশি বলে। যে সকল রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বলে। তো মৌলিক রাশির ডেফিনেশনটা দেখলাম এবং যৌগিক রাশির ডেফিনেশনটা দেখলাম। এখন আমরা মৌলিক রাশি এবং যৌগিক রাশির মধ্যে একটা পার্থক্য দেখব, যেটা তোমাদের এসএসসি খ মার্কে প্রায় আসে। আমরা জানার চেষ্টা করি।
আমরা এখন দেখব মৌলিক ও যৌগিক এর মধ্যে পার্থক্য। যৌগিক। তো এক নম্বরে এক নম্বর হচ্ছে মৌলিক রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না। মৌলিক রাশিকে ভাঙলে মৌলিক রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না। রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না। পাওয়া যায় না। আর যৌগিক রাশি হচ্ছে যৌগিক রাশিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায়। পাওয়া যায়। ২ নম্বর হচ্ছে মৌলিক রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। অন্য কোনো এর উপর নির্ভরশীল নয় বা নির্ভর করে না। যৌগিক রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে। যৌগিক রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে। নির্ভর করে। ৩ নম্বর যে পার্থক্যটা আমরা লিখতে পারি, মৌলিক রাশির একক ইচ্ছে মতো বিবেচনা করা যায়। মৌলিক রাশির একক ইচ্ছে মতো বিবেচনা করা যায়। আর যৌগিক রাশির একক রাশির একক ইচ্ছে মতো বিবেচনা করা যায় না। যৌগিক রাশির এককগুলো বিবেচনা করতে হলে মৌলিক রাশির সাহায্য লাগে। সহজেই লিখি, যৌগিক রাশির একক ইচ্ছে মতো বিবেচনা করা যায়। ইচ্ছে মতো বিবেচনা করা। তো আমরা খুব সহজে মৌলিক রাশি এবং যৌগিক রাশির ৩ টা পার্থক্য দেখলাম। এটা তোমাদের খ নাম্বারে আসতে পারে, কাজে দিলেও দিতে পারে। এখন আমরা মৌলিক রাশি সম্পর্কে জানলাম এবং যৌগিক রাশি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে মৌলিক রাশি কয়টা, সেগুলা কি কি, সেগুলো একটু জানার চেষ্টা করি।
মৌলিক রাশি মৌলিক রাশি 7টি। আমরা মৌলিক রাশি 7টা কি কি সেগুলো একটু জানার চেষ্টা করি। মৌলিক রাশি 7টা কি? তো আমরা প্রথমে দেখি রাশি, তারপর মৌলিক রাশিকে কি দ্বারা প্রকাশ করে সেটা সম্পর্কে জানবো, এবং মৌলিক রাশিগুলা কি একক সেটা সম্পর্কে আমরা জানবো। এক নাম্বার যে মৌলিক রাশিটা হচ্ছে সেটা তোমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে লেন্থ, এলই। লেন্থে প্রথম অক্ষরটা যেহেতু এল, এই জন্য এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এটা একক হচ্ছে মিটার, সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করা হয়, স্মল এম দ্বারা। 2 নাম্বার যে মৌলিক রাশিটা সেটা হচ্ছে ভর। ভরের চিহ্ন হচ্ছে মাস। আচ্ছা, এটার প্রথম অক্ষরটা যেহেতু এম, তাই ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর এটার একক হচ্ছে আমাদের পরিচিত কেজি। 3 নাম্বার সম্ভর। সম্ভর ইংলিশ হচ্ছে টাইম। প্রথম অক্ষরটা টি, এটাকে প্রকাশ করা হয় স্মল টি দ্বারা। এর একক হচ্ছে সেকেন্ড। চতুর্থ যে মৌলিক রাশিটা সেটা হচ্ছে তাপমাত্রা। ইংলিশ হচ্ছে টেম্পারেচার। প্রথম অক্ষরটা যেহেতু টি, তার জন্য এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় অথবা থেটা দ্বারা প্রকাশ করা হয়। আর এর একক হচ্ছে কেলভিন। পঞ্চম মৌলিক রাশিটা হচ্ছে তড়িৎ প্রবাহ। ইংলিশ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এটা ফ্রান্সের শব্দ থেকে আসছে, এটা সম্পর্কে আমরা কোনো এক সময় জানবো। আর এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। ষষ্ঠ মৌলিক রাশিটা হচ্ছে পদার্থের পরিমাণ। পরিমাণ ইংলিশ হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে মোল। এবং সর্বশেষ যে মৌলিক রাশিটা সেটা হচ্ছে দীপন ক্ষমতা। লুমিনাস ইন্টেন্সিটি। সংক্ষেপে একে এলভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে ক্যান্ডেলা। তো আমরা 7টা মৌলিক রাশি দেখলাম, 7টা মৌলিক রাশিকে কি দ্বারা প্রকাশ করে সেটাও দেখলাম, এবং 7টা মৌলিক রাশির কি একক সেগুলো আমরা দেখলাম। এই 7টা মৌলিক রাশির এককগুলা বিভিন্ন এমসিকিউ তে আসে, তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর এই 7টা মৌলিক রাশি ছাড়া বাকি যে রাশিগুলো আছে সবই যৌগিক রাশি। তো আমরা এই 7টা মৌলিক রাশি খুবই সহজে মনে রাখতে পারবো। এগুলা মনে রাখলে আমরা যৌগিক রাশিগুলো সহজে আইডেন্টিফাই করতে পারবো। এখন এই 7টা মৌলিক রাশির 7টা একক আছে। এই যে মৌলিক একক এগুলাকে বলে। এই মৌলিক এককগুলার আদর্শ কিছু ডেফিনেশন আছে। আমরা সেই ডেফিনেশন গুলা সম্পর্কে জানার চেষ্টা করব। তোমাদের বইয়ে এই মৌলিক রাশির ডেফিনেশন গুলা একটু কঠিন করে দেওয়া আছে। আমরা সহজে জানার চেষ্টা করব সেই মৌলিক রাশির ডেফিনেশন গুলা কত সহজে লেখা যায়। 1 নম্বর যে মৌলিক রাশিটার ডেফিনেশন সেটা হলো 1 মিটার। 1 মিটার কাকে বলে?
শূন্য মাধ্যমে আলো 1/29,97,92,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। তাহলে আমরা 1 মিটারের সংজ্ঞা দেখলাম যে 1 মিটার কাকে বলে। শূন্য মাধ্যমে আলো 1/29,97,92,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। এবার আমরা দ্বিতীয় যে মৌলিক রাশির ডেফিনেশনটা জানবো সেটা হচ্ছে মৌলিক রাশির এককের ডেফিনেশনটা হচ্ছে 1 কেজি। 1 কেজির ডেফিনেশনটা আমরা দুই ভাবে জানবো। একটা হচ্ছে তোমাদের বর্তমান এডিশনের যে বইটা আছে সেই আলোকে, এবং পুরাতন এডিশনের যে বইটা আছে সেইখানে কিভাবে লিখছে দুইটাই জানার চেষ্টা করব। তবে পুরাতন এডিশনের যে বইগুলোতে যে ডেফিনেশনটা আছে সেটা থেকে এমসিকিউ আসে, তো সেটা আমরাও জানবো। তো প্রথমে আমি তোমাদের যে বইতে যেটা আছে সেটা জানার চেষ্টা করি। প্লাঙ্কের ধ্রুবককে 6.626 into 10^34 জুল সেকেন্ড দ্বারা ভাগ করলে যে ভর পাওয়া যায় তাকে 1 কেজি বলে। এবং পুরাতন এডিশনের যে বইতে সংজ্ঞাটা আছে সেটা আমরা অথবা দিয়ে জানার চেষ্টা করি। অথবা ফ্রান্সের সাবওয়েতে একটা জাদুঘর আছে, যে জাদুঘরটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজার। এই জাদুঘরে একটা বাটখারা আছে, যে বাটখারাটা হচ্ছে প্লাটিনাম এবং ইরিডিয়ামের তৈরি। এই বাটখারাটার ভরটাকে 1 কেজি হিসাবে ধরা হয়। তো আমরা দেখি, ধরে নিলাম এটা হচ্ছে সেই বাটখারা। বাটখারাটা যদি এরকম না, ধরে নিলাম আমরা বাটখারাটা এরকম। এই বাটখারাটা হচ্ছে প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি। আর এই বাটখারাটার উচ্চতাটা হচ্ছে 3.9 সেন্টিমিটার, এবং এই বাটখারার এই ব্যাসটা হচ্ছে 3.9 সেন্টিমিটার। তোমাদের পরীক্ষাতে প্রায় আসে যে বাটখারাটা কিসের তৈরি? প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি। বাটখারাটার উচ্চতা কত? 3.9 সেন্টিমিটার, এবং বাটখারাটার ব্যাস কত? 3.9 সেন্টিমিটার। আর এই বাটখারাটা কোন দেশে আছে? কোন জাদুঘরে আছে? ইন্টারন্যাশনাল ওয়েটস মেজার্স। আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশনটা এবার দেওয়ার চেষ্টা করি। ফ্রান্সের সাবওয়েতে জাদুঘরে অবস্থিত প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি বাটখারার ভরকে 1 কেজি বলে। তো আমরা কি দুইটা ডেফিনেশন শিখলাম। একটা ডেফিনেশন হচ্ছে তোমাদের বইয়ের আলোকে, আরেকটা ডেফিনেশন হচ্ছে পুরাতন বইগুলোর আলোকে। তো দুইটা ডেফিনেশনই তোমরা জানার চেষ্টা করবে, পরীক্ষাতে যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা মৌলিক রাশির এককে ডেফিনেশন দেখলাম।
এবার আমরা তৃতীয় যে মৌলিক রাশির এককের ডেফিনেশনটা দেখব সেটা হচ্ছে 1 সেকেন্ড কাকে বলে? 1 সেকেন্ড। পর্যায় সারণীতে গ্রুপ 1 এর একটা মৌল আছে যেটার নাম হচ্ছে সিজিএম। এই সিজিএম এর ভর হচ্ছে 133। এই মৌলটার আলোকে এই 1 সেকেন্ডকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো আমরা দেখি ডেফিনেশনটা কি। সিজিএম 133 পরমাণু 919,26,31,770টি স্পন্দন করতে যে সময় লাগে সময় লাগে তাকে 1 সেকেন্ড বলে। তো আমরা ৩টা মৌলিক রাশির ডেফিনিশন দেখলাম। এবার আমরা চতুর্থ যে মৌলিক রাশির ডেফিনিশনটা দেখব সেটা হচ্ছে 1 কেলভিন। 1 কেলভিন কাকে বলে? পানির দৈর্ঘ্যবিন্দু তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন। দৈর্ঘ্যবিন্দু মানে ৩ বিন্দু বা ৩ অবস্থা, অর্থাৎ পানির ৩টা অবস্থাকে বোঝানো হয়েছে। আচ্ছা, এবার আমরা পঞ্চম যে মৌলিক রাশিটার ডেফিনেশন জানার চেষ্টা করব সেটা হচ্ছে 1 মোল। যে কোনো পদার্থের মধ্যে 6.023 into 10 to the power 23টি কণা বিদ্যমান। এই সংখ্যাকে এক মোল বলে। তবে 5টা মৌলিক রাশির ডেফিনেশন দেখলাম। এবার আমরা 6 নাম্বার যে মৌলিক রাশির ডেফিনেশনটা দেখব সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 1/1.6 into 10^19 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হওয়াকে 1 অ্যাম্পিয়ার বলে। আমরা কোনো পরিবাহী বলতে একটা তারকে বুঝেছি, মানে কোনো তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1/1.6 into 10^19 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হওয়াকে 1 অ্যাম্পিয়ার বলে। এবং আমরা একে একে একেবারে মৌলিক রাশির 6টা ডেফিনেশন দেখলাম এবং মৌলিক রাশির এখন সর্বশেষ যে মৌলিক রাশিটা রয়েছে সেটা হচ্ছে দীপন ক্ষমতা, আর তার একক হচ্ছে ক্যান্ডেলা। আমরা এখন 1 ক্যান্ডেলা কাকে বলে সেটা সম্পর্কে জানবো। 1 ক্যান্ডেলা
আলোক উৎস থেকে নির্গত উৎস থেকে প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে ঘনকণে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ক্যান্ডেলার আরো একটা ডেফিনেশন আছে, তাহলে সেটাও আমরা জানার চেষ্টা করি। অথবা উৎস হতে একক দূরত্বে আলোক তীব্রতা পরিমাণকে ক্যান্ডেলা বলে। তাহলে আমরা একে একে মৌলিক রাশির একেবারে 7টা যে আদর্শ ডেফিনেশন আছে সেগুলো সম্পর্কে জানলাম। এগুলো তোমাদের পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতে ক নম্বরে প্রায় আসে। তো এগুলা তোমরা একটু সবাই জেনে নেওয়ার চেষ্টা করবা। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। সবাই আমার পাশে থাকবা। আশা করি তোমাদেরকে অবশ্যই বেস্টটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।